মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হচ্ছে পৌষ পার্বণের আমাদের প্রথম দিন। তো আমাদের এখানে তো দুদিন ধরে পার্বণ চলে, আর তৃতীয় দিনে লক্ষ্মী পুজো হয়, সাথে আক্ষিণ। তো আজকে প্রথম দিন। সকাল এখন 6:45 বাজে। এতটা তাড়াতাড়ি উঠতাম না, রোমিও ডাকছিল, রোমিও বাইরে যাবে বলে, সেই জন্য উঠেও পড়েছি। আর তারপরে যা কাজকর্ম আছে চলো সেরেই ফেলি। এখন জল নিয়ে চলে এলাম। জল নিয়ে এসে প্রথমেই আগে বাসি হরিতলাটা ধুয়ে দেবো। প্রত্যেক দিন যেই আগে উঠি সেই এই হরিতলাটা ধুয়ে দিই। তারপর অনেক রকম ফুল গাছ তো শীতকালেও লাগানো হয়, আর এমনি সময়তেও বাড়িতে অনেক ফুল গাছ থাকে, তো গাছগুলোয় সকালবেলা একটু জল দিই। শীতকালে একটু বেলা করে জল দিলেও হয়, শিশির পড়ে বলে, কিন্তু তবুও সকালবেলাতেই দিয়ে দিই। আর এখনও রোদ ওঠেনি, যেহেতু এখন 7টা বাজে, চারিদিকটা কুয়াশা কুয়াশা মতোই লাগছে, ধোঁয়া ধোঁয়া মতো। রোদ উঠতে উঠতে প্রায় 8:30 পৌনে 9টা বেজে যাবে। কাকিমা আসবে, তখন রোদটা উঠবে। এখন গাছগুলোয় জল দিয়ে কাজকর্ম সেরে নিই। গাছে জল দেওয়া হয়ে গেলে উঠোনটাও ভালো করে পরিষ্কার করে জল দিয়ে দেবো। আর আজকে হচ্ছে আমাদের পার্বণের প্রথম দিন। প্রথম দিনে একটুখানি কাজ কমই থাকে। সন্ধ্যাবেলাতে বাউনি বাঁধতে হয়, তারপর তার জোগাড় টোগাড় করতে হয়, লক্ষ্মীটা পাততে হবে, আলপনা দিতে হবে। কাজ কম থাকে না, তবুও আজকের কাজটা ঠিক আছে। কাল থেকে আবার ভোরবেলায় একবার করে উঠে পৌষ আগলানোর একটা নিয়ম আছে, সেইগুলো করতে হবে। সেই জন্য কাল থেকে একবার ভোরবেলা উঠবো, আবার তারপরে শুয়ে পড়বো, আবার সকালবেলা উঠে স্নান টান করে সেটা ভাসাতে হবে। বেশি কাজ থাকে। প্রথম দিনটায় অতটা কিছু থাকে না, একটু পরে স্নান টান করে নেব, আলপনা দেবো, লক্ষ্মী পাতবো। তো এখন উঠোনটা ধুয়ে দিয়েছি, আর এরপরে এখন যাচ্ছি ভিতরে। আমি উঠে পড়েছি, রোমিওকে নিয়ে গিয়েছিলাম বাইরে উঠোনে, আর রোমিও ওর সব কাজকর্ম করে এসে আবার শুয়ে পড়েছে। সৌরভ এখনও ওঠেনি, একটু পরে উঠবে। আর এরপর আমি এখন বাসনগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নোংরাগুলো ফেলে সব পরিষ্কার করে রাখছি, কাকিমা এলে মাজবে। এরপর চাটা খেলাম, তারপরে কাকিমাও ঘর মুছছে। আর এখন এসিটাও আমাদের সার্ভিস করতে এসছে, পাশের ঘরের এসিটা। এই এসিটা কিছুদিন আগেই করা হয়েছে। আর এখন বেশ বাইরে ঝলমলে রোদও উঠেছে, তাই ভাবছি সকাল করে স্নানটাই করে নেব। আর রোমিওকে এখন ওখানে বসিয়ে দিয়েছি। স্নান টান হয়ে গেছে, স্নান টান করে আজকে শ্যাম্পু করেছি, করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আজকে সৌরভ, আমি, রোমিও তিনজনই ছানা খেয়ে ব্রেকফাস্ট করেছি। রোমিও আমাদের বাড়ি যখন আসে ছানা খায় আমরা খেলে। আর তারপরে চলো এখন ঠাকুর ঘরে যাই। এখন আলপনাটা দিয়ে রাখি, তারপর ভাত খাওয়ার আগে লক্ষ্মীটা পেতে ফেলবো। এখন আলপনাটা দিলে একটু শুকোতে তো সময় নেবে, চলো। আমার আলপনা দেওয়া কমপ্লিট। এই আলপনাটা শুকোতে মোটামুটি 1 ঘন্টা তো টাইম নেবেই, এখন যেহেতু সবে সবে দেওয়া হয়েছে, সেই জন্য এখন বাজে 11টা। আর ভাত টাত খাওয়ার আগে ঠিক 1টা-1:30টার সময় করে লক্ষ্মীটা পেতে দেব। আর লক্ষ্মী পাতার আজকেই আমাদের প্রথম দিনই পাততে হবে, যেহেতু আজকেই বাউনি বাঁধতে হয়, সেই জন্য আজকেই লক্ষ্মী পাতবো। আর তারপরে তো ওবেলায় সৌরভ বাউনি বাঁধবে, ওবেলা আজকে পিঠে, ভাজা পিঠে, এই সমস্তই আজকে হবে। পুজো টুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে এখন রোমিওর মাংস বসিয়েছি, আর আমি ভাত খাওয়ার আগে লক্ষ্মীটাকে পেতে ফেলবো। এখন ঠাকুর পাতা হয়ে গেছে। আলপনাটা আরও একটুখানি শুকোতে বাকিও আছে, কিছুটা শুকিয়েছে। আর যেখানটায় লক্ষ্মী পাতা হয়েছে ওখানটায় বেশ শুকিয়েই গিয়েছিল, এইগুলো এখন শুকোতে বাকি। এখন আমরা ছাদে এলাম, যেহেতু এখন শীতকাল আর রোদ উঠেছে, রোদটা বেশ ভালো লাগছে, সেই জন্য আমরা কদিন ধরে ছাদেই ভাত খাচ্ছি। আজকে রান্না হয়েছে মাছের ঝাল, তারপরে ডাল, বাঁধাকপির তরকারি, ওদিকে পরোটাও হয়েছে যেহেতু পূর্ণিমা আছে, তারপর শাক ভাজা আর ভাত। ওবেলায় তো বাউনি হবে সন্ধ্যা থেকে, তো বাউনি বাঁধতে হবে, সেই জন্য সেইগুলোই একটু জোগাড় করে রাখি। আর তারপরে আরও কিছু কাজ আছে, সেগুলো করব। এবং তারপরে সৌরভ এখন একটু বেরিয়েছে, একটু পরেও ফিরলে ও ছাদে ঘুড়ি ওড়াবে, তখন ছাদে যাব। এখন তো চারিদিকে ছাদে লোকজনে ভর্তি, সব ঘুড়ি ওড়াচ্ছে। আর রোমিও ঘুমিয়ে পড়েছে, আমরা যখন যাব ওকে তুলে নিয়ে যাব।
সৌরভ এতক্ষণ ঘুড়ি ওড়াচ্ছিল, ছাদেই ছিলাম, আর ছাদ থেকে তারপর এখন এলাম, এখানে জোগাড় করলাম ফুল, তারপর মূলো ফুল, সর্ষে ফুল, এখানে তুলসী পাতা, তারপরে দূর্বা, একটু চালের গুঁড়ি, এখানে ধানের শীষ, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। সৌরভ বাউনিটা বাঁধবে, আমি জোগাড় করে দিলাম। তো এইমাত্র আমার শাশুড়ি মা দিয়ে গেল ভাজা পিঠে, সবেই দুটো হয়েছে, সেই দুটো দিয়ে গেল। সৌরভ একটা, আমি একটা খাচ্ছি। আর আজকে পিঠে কিছু হয়েছে সেগুলোই দিয়ে গেল, এখনও পিঠে করতে বাকি আছে। আজকের পিঠেটা আমার অতটাও খেতে ভালো লাগে না, কালকেরটাই বেশি ভালো লাগে, কালকে পুলি পিঠে হবে। আর আজকেরটা তবুও একটা দুটো করেই খাওয়া হয়। আর এখন এবারে ঠাকুর ঘরে এলো সৌরভ, আমিও এলাম সাথে, শাঁখ বাজাতে বাজাতে। আর সব জায়গায় দিয়ে দিচ্ছে বাউনি। রাতে এখন আবার ভাজা পিঠেই খাচ্ছি, আর আজকে পিঠে খাচ্ছি না, দুধে আজকে হয়েছে, সেটা কালকে যদি খাই সকালবেলায় খাবো। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।